আসসালামু আলাইকুম। ১০ মিনিটের মধ্যেই আমি এই নাস্তার রেসিপিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। ইফতারি নাস্তা খুবই সুন্দর, অল্প টাইমের মধ্যে। চিনিটা দিচ্ছি। চিনিটা দেখুন লাল হতে ধরেছে। এখন আমি পানি দেবনি। তো চিনিটা ক্যারামেলের মতো লাল হয়ে গেছে। এবার আমি একটু পানি দেবো। এবার আমি নারকেলের ছাইটা আগে থাকতে কুড়ে রেখে দিয়েছিলাম, এটা আমি ঢেলে দিচ্ছি। তো এইটা পানিটা পুরো মরে গেছে। এবারে আমি নেবিয়ে নেবো। প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো আমি আগে থাকতেই খমিরটা করে ছেনে রেখে দিয়েছিলাম। তো সেটা আমি খমির করা দেখাতে পারিনি যদিও। তো এইটা এবার আমি ভালো করে আমি একটু আটা নিয়েছি। আটা নিয়ে আমি এটাকে আমি আস্তে আস্তে রুটিটা বেলে নেবো। তো বেলে নেবার পরে আমি যেই ছাইটা করে রেখেছিলাম আগে থাকতেই দেখিয়েছি। তো এই ছাইটাকে আমি রুটির মধ্যে ভালো করে আমি বিছিয়ে দিয়েছি। তো বিছোবার পরে আমি এইটাই রুটিটাকে আমি ভালো করে রোল করে নেবো। তো রোল করে নিয়ে আমি এটা ছুরি দিয়ে পিস করে আমি কেটে নেবো। তো যদি ভালো লাগে আমার এই পিঠে নাস্তা রেসিপি, তো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এতক্ষণ আপনারা যে দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ রইল। তো পিস করা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তারপরে আমি এবারে চুলের কাছে চলে যাব। তো আমি গরুর দুধ নিয়েছি, যে কোনো দুধ আপনারা নিতে পারেন। তো আমি চিনিটা কিন্তু স্বাদ মতোই দিচ্ছি। তো দুধটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি পিঠেটা একটা একটা করে আস্তে আস্তে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেশিক্ষণ নয়, মাত্র 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেবার পরে তো দেখুন কত সুন্দর হয়েছে, সেদ্ধও হয়ে গেছে, কিন্তু খেতেও খুবই ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, টেস্ট করে দেখবেন কীরকম লাগছে আমার এই পিঠের নাস্তার রেসিপি। যদি ভালো লাগে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।